وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا শাফিনা মুহাম্মদ। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাত্রি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাত্রি। থেকো প্রভু এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে, হয়ে চির সাথী আসবে গহীন রাত্রি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে আমাকে আপনাকে বিরত রেখে পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আমাকে আপনাকে তার ঘরে আগে আগে আসবার এবং বসবার সুযোগ করে দিলেন। সেজন্য সকলে শুকরিয়া আদান। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করতেন অন্যান্য মানুষের মতন আমাকে আপনাকে হসপিটালের বেডে কিংবা মাঠে কিংবা বিভিন্ন কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যস্ত রাখতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আরেকবার অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকে আমি সুযোগ দিই, যাকে আমি ভালোবাসি, যাকে আমি মহাব্বত করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে আমার দিনের কাজ করা। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর যাকে আমি মহাব্বত করি না, যাকে ভালোবাসি না, সে যত চেষ্টাই করুক, সে যতই নিয়ত করুক, হাজার নিয়ত করার পরেও সে মসজিদে আসতে পারবে না। মহল্লায় পাড়ায় কত লোক আছে, গ্রামে কত লোক আছে, দেখেন তারা কিন্তু এখনো আসতে পারে নাই। আমার আপনার ভাই, আমার আপনার প্রতিবেশী, খেয়াল করে দেখেন অনেক লোকই আসতে পারে নাই বিভিন্ন কাজে, বিভিন্ন অসুস্থতায়। আর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছেন, এই যে আমি আপনি শত ব্যস্ততার ভিতরে, শত কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। যত কাজ থাকুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আরেকটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত কিছু কর্নেওয়ালার মালিক হচ্ছেন আল্লাহ। সকলে বলুন কে? আল্লাহ। আল্লাহ যদি না চায় তাহলে যতই আমরা আপনি লাফালাফি করি হবে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে মহাব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েই তার দিনের কাজ সম্পূর্ণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
বলেন আমি যাকে ভালোবাসি আমি তাকে সম্মানিত করি। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যাকে সম্মানিত করি, আমি যাকে ভালোবাসি, মহব্বত করি, দুনিয়ার সবাই যদি তার বিপক্ষে চলে যায়, দুনিয়ার সবাই যদি তাকে অপমান করে, অপদস্থ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যদি সম্মান করি, দুনিয়ার মানুষ যতই তাকে অপমান করুক, অসম্মান করুক, তাতে তার কোনো যায় আসে না। সুবহানাল্লাহ। এক আলেম বলতো, বাবা মরার পরেও যদি আমার কবরের ভিতরে শত শত জুতো দিয়ে ভরে দেওয়া হয়, আর আল্লাহর দরবারে যদি আমার নামটা ভালো মানুষের খাতায় লেখা থাকে, ওই জুতো দেওয়ার কারণে আমার কোনো যায় আসে না। সুবহানাল্লাহ। আর মানুষ যদি আমি মৃত্যুর পরে আমার কবরে ফুলের তোড়া দেয়, ফুল দিয়ে কবরটা সাজিয়ে দেয়, কবরটা পাকা করে টাইস করে দেয়, কবরটা সুন্দর করে দেয়, কিন্তু আল্লাহর দরবারে যদি আমার নামটা খারাপ খাতায় লেখা হয়ে যায়, ওই ফুলের আমার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ। তাহলে সর্বোপরি ভালো হতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি আপনি একবার পেয়ারা হয়ে যান, আল্লাহর কাছে যদি আপনি একবার মহাব্বতের মানুষ হয়ে যান, আল্লাহর সাথে যদি একবার সম্পর্ক ভালো করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার কারোর তার দরকার নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কোনো বান্দা আমার হয়ে যায়, যখন কোনো বান্দা আমার কাজ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হয়ে যাই। সুবহানাল্লাহ। কিসের চিন্তা? এই যে নামাজ কালাম পড়ছেন, এটা কার কাজ? আল্লাহর কাজ। এই যে মানসির পরের খেতে জন দিচ্ছেন, এটা হচ্ছে সেই জোনালার মালিকের কাজ। ওই মালিকের কাজ করার পরে আপনার টাকা দেয়, আর এমন এক মালিকের কাজ করছেন যে মালিক আপনাকে দুনিয়ার সমস্ত কিছু দেয়। সুবহানাল্লাহ। এমন এক মালিক যে আপনার খাদ্য দেয়, রিজিক দেয়, টাকা দেয়, পয়সা দেয়, অর্থ দেয়, সম্পদ দেয়, সমস্ত কিছু দেয় কে? আরো জোরে বলুন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই। এই জন্য যে ব্যক্তি আমার কাজ করবে, সে ব্যক্তিকে আমি আরো বেশি বেশি গুণে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটা আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কোন বান্দা আমাকে ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দিয়ে, এই যে কত ব্যস্ততা এখন সবাই কাজের সময়, এই কাজকে যারা ছেড়ে দিয়ে মসজিদে যারা আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাকে ভালোবেসে যে দুনিয়াকে ছেড়ে দিল, যে দুনিয়াকে দূরে ছড়িয়ে দিয়ে আমার কাজ করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বেশি বেশি গুণে বাড়ায় দেব। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই যে 2-1 ঘন্টা সময় দেবেন, এই 2-1 ঘন্টায় কতটুকু কাজ করা যায়? 1 বিঘে ধান কাটা যায়, 1 বিঘে ধান বান্ধা যায়? যায় না। কিন্তু এই সময়টুকু যদি আপনি আল্লাহকে দিতে পারেন, এই সময়ে যারা কাজ করলো 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি সময় দিয়েছেন 1.5 ঘন্টা, একদিনের বরকত আপনার ওই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢোকায় দেবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কোন বান্দা আমার শুকরিয়া আদায় করে, যখন কোন বান্দা আমার আজান দেওয়ার পরে মসজিদে যায়, ভালো কাজ করে, সুস্থ অবস্থায় রোজা রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত কাজের ভিতরে নিয়ামত ঢোকায় দিই। সুবহানাল্লাহ। মানুষ বড় চালাক, মনে করে 1 ঘন্টা কাজ আমার আগিয়ে গেল, 2 ঘন্টা 1.5 ঘন্টা কাজ আমার আগিয়ে গেল মনে হয়, আর আপনারা যারা এখানে এসেছেন এরা মনে হয় পাগল। মানুষ এটাই মনে করে বাস্তব, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কাজের কোনো লাভ নাই। আপনারা যে এসেছেন,
আপনারা এখান থেকে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এখান থেকে যে যতটুকু কাজ করবেন ওই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত ঢোকায় দেবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? বরকত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। যতই কাজ করো না কেন ওই আল্লাহ কি এমনি এমনি বরকত দেবে? এমনি এমনি দেবে? আল্লাহর কাজ না করলে আপনাকে এমনি এমনি আল্লাহ বরকত দান করবে? আল্লাহর কাজ কি এই যে আজকে জুম্মার দিন নামাজ না পড়ে মাঠে কাজ করা, এটা কি আল্লাহর কাজ? কিন্তু আল্লাহর কাজ যারা করবে আজান হয়ে যাওয়ার সাথে সাথে তারা সমস্ত কাজ ছেড়ে দিয়ে মসজিদের দিকে দৌড়াবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তুফলিহুন। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন জুমার আজান হয়ে যায়, যখন মসজিদে জুমার আজান হয়ে যায়, দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে তোমরা মসজিদের দিকে দৌড়াও। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা কি মসজিদের কাজ করছি? কয়জন করি আজান হয়ে যাওয়ার পরে কয়জন আমরা মসজিদে আসি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার কাজ করে, যারা দিনের কাজ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সংসার থেকে শুরু করে তাদের পড়ালেখা, তাদের সমস্ত কাজের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত এবং বরকত দান করে দিই। এর থেকে আনন্দ আর কিছু হতে পারে? এর থেকে আনন্দ আর কিচ্ছু দুনিয়ায় হতে পারে না, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলছেন আপনি তো কাজ করছেন, মালিকের আপনাকে টাকা দিবে, কিন্তু তার মালিকের কাজ করছেন আপনি। তিনি কে? যারা বলুন তিনি কে? একটা ঘটনা পড়ছিলাম, এক রাজার কাছে, নামটা আমার সঠিক মনে আসছে না, এক রাজার কাছে একজন গিয়েছে, একজন ভিক্ষুক ভিক্ষা করে। এক লোক বলছে যে তুমি অমুক বাদশার কাছে যাও, বাদশার কাছে যাও, সে তোমাকে কিছু দিবে। ওই লোকটা চলে গেল বাদশার কাছে। বাদশার কাছে যাওয়ার পরে দেখে সেই বাদশা চোখের পানি ছেড়ে দিয়ে নামাজে মুসল্লায় বসে কান্না করছে। ফকির এই কাহিনী দেখে বলেন কোন বাদশার কাছে আসলাম, যেই বাদশা কিনা আর একজনের কাছে কান্না করে। এবার বাচ্চার কাছে জিজ্ঞাসা করলো আপনার কাছে আমি জিনিস চেতে এসেছিলাম, কিন্তু দেখি আপনি আর একজনের কাছে কাঁদছেন, আপনার কাছে কি জিনিস চাইবো? বাদশা বললেন আমারও একজন বাচ্চা আছেন, তিনি হচ্ছেন আল্লাহ, চাইতে যদি কিছু হয় আল্লাহর কাছে চাও, এমন দিয়া দিবে যে তুমি নিয়ে কুল করতে পারবে না। সে আল্লাহ কি এমনি এমনি দিবে? এমনি এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবে না। এই যে কাজের সময় আপনি যদি মাঠে যেয়ে বসে থাকেন ধান না কেটে, আপনি যদি মাঠের কাজ না করেন, মালিক আপনাকে এমনি এমনি টাকা দিয়ে দেবে? এমনি এমনি টাকা দিবে? দিবে না। মালিকের কাজ যখন করবেন মালিক আপনাকে খুশি হয়ে টাকা দান করবে, ওই কাজের বিনিময়ে আপনাকে টাকা দিবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ যখন আপনি করবেন, আল্লাহ ওয়ালার কাজ যখন আপনি ঠিক মতন সালাত আদায় করবেন, রোজার সময় রোজা রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তার বরকত রহমত সমস্ত কিছু দান করে দেব বৃষ্টির মতন। সুবহানাল্লাহ। রহমত কি এমনি এমনি আসে? বাড়ি রহমত নাই, ধানে রহমত নাই, কিছুতে রহমত নাই, আছে বলেন? রহমত না থাকার কারণ হচ্ছে আমাদের ভিতরে নামাজ নাই, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আছে বলেন?
আজ আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, আল্লাহ আমাদের দিকে তাকিয়ে দেখতো। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই, এই জন্য আল্লাহর দয়াও আমাদের ভিতরে নাই। দেখবেন নামাজিরা যখন নামাজ পড়ে, যে একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়ে, যে একমাত্র আল্লাহর জন্য রোজা রাখে, যে একমাত্র আল্লাহর জন্য হজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার হয়ে যাই। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন আপনার হয়ে যায়, দুনিয়ার কারোর প্রয়োজন আপনার নাই। যে এমন একজন আপনাকে ভালোবেসেছেন, যে রাজারও রাজা, মহারাজা, সুবহানাল্লাহ। সেই আল্লাহর ভালোবাসা যদি আপনি পেতে চান, সে আল্লাহর ভালোবাসা যদি আপনি পেতে চান, আর বিলম্ব করেন না, আর অলসতা করেন না, আর বিলম্ব করেন না, আর অলসতা করেন না, আর একঘেয়েমি করেন না। সে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আজ থেকেই আজানের পরে মসজিদে চলে আসুন। সুবহানাল্লাহ। মসজিদে আসলে, নামাজ আদায় করলে ভালোবাসেন তিনি কে? আর মসজিদে না এসে দোকানে সিনেমা দেখলে যিনি খুশি হয় তিনি কে? তিনি কে? তাহলে এতটুকু আপনাদের ক্ষমতা নাই বুঝার যে কোথায় গেলে আল্লাহ খুশি হয় আর কোথায় গেলে আল্লাহ বেজার হয়। এতটুকু বুদ্ধি আপনাদের মাথায় নাই বলেন? এতটুকু বুদ্ধি আপনাদের সকলের মাথায় আছে, তারপরেও কেন আসেন না? তারপরেও কেন জাহান্নামের পথে হাঁটছেন? ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর। একটা আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। পথ হচ্ছে দুইটা। পথ কয়টা? জোরে বলুন কয়টা? একটা হচ্ছে ফারিকুম ফিল জান্নাত, একটা হচ্ছে জান্নাতের পথ, ও ফারিকুম ফিস সাঈর, আর একটা হচ্ছে জাহান্নামের পথ। এখন জান্নাতের পথ হচ্ছে এই মসজিদে যদি আপনি আসতে পারেন আজানের পরে, এটা হচ্ছে কিসের পথ? কথা বলেন, কিসের পথ? আর আজান হয়ে যাওয়ার পরে দোকানে বসে থাকা, আজান হয়ে যাওয়ার পরে বাড়িতে বসে থাকা, আজান হয়ে যাওয়ার পরে আড্ডা মারা, এটা হচ্ছে কিসের পথ? কিসের পথ? জাহান্নামের পথ। এতটুকু বুদ্ধি আপনাদের সকলের মাথায় আছে, তারপরেও কেন আসেন না? তারপরেও কেন জাহান্নামের পথে হাঁটছেন? জাহান্নামের পথের সংখ্যা কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? বেশি। আসুন নিজেকে পরিবর্তন করি। আর কত বলেন, আর কত বলেন? আজ গুনাহ করতে করতে চুলগুলো পেকে গেল, মাজাটা বেঁকা হয়ে গেল, কত লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দেখেন হায়াতের জিন্দেগিতে কত লোকের জানাজা করেছেন, কিন্তু কখনো ভাবেন নাই যে এভাবে একদিন আমারও জানাজা করবে। ভেবেছেন এটা? এ কথা কখনো একবারও নিরিবিলি চিন্তা করেন নাই? নামাজের মুসল্লায় কখনো চিন্তা করেন নাই বালিশে মাথাটা দিয়ে, আয় আল্লাহ, আয় আল্লাহ, এককালে ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হলাম, বিয়ে শাদী করলাম, বিয়ে শাদীর পরে বাচ্চা কাচ্চা হলো, নাতিপুতি হলো, এমন একটা সময় আসবে চক্ষুটা বন্ধ হয়ে যাবে, কোথায় চলে যাব, কার সামনে যে দাঁড়াবো? আজ আমার লাইট ছাড়া ঘুম হয় না, আজ আমার সুপা ছাড়া ঘুম হয় না, আজ আমি দুনিয়ায় টাকার জন্য ব্যস্ত। কিন্তু এমন একটা সময় চলে আসবে, এই সন্তানেরা দিলের কান দিয়ে শোনেন, এমন একটা সময় আসবে এই সন্তানের জন্য আজ মাঠে কত খাটা খাটছেন, নামাজেও আপনি ঠিক মতন আসেন না, মাঠে স্ত্রীর জন্য কত খাটা খাটছেন, সন্তানদেরকে ভালো রাখার জন্য সুদকে সুদ মনে করছেন না, ঘুষকে ঘুষ মনে করছেন না, আপনার টাকা ইনকাম করতেই হবে সেই ধান্দায় আপনি আছেন। কিন্তু মনে রাখেন, দিলের কান্ডা দিয়ে একটু শোনেন, এই সন্তান একদিন আপনার লাশটা নিয়ে যে ওই কবরের ভিতরে রেখে আসবে, রেখে আসার পরে আপনার আল্লাহ শুনবে না যে সন্তানের জন্য কি করেছো, স্ত্রীর জন্য কি করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে? পারবেন উত্তর দিতে?
উত্তর দিতে পারবেন। যদি আপনি দুনিয়াতে আল্লাহর কোনো কাজ না করেন, উত্তর আপনার বাহির হবে না। আপনি শুধু বলবেন লাদ্রি লাদ্রি, আমি জানি না, লাদ্রি, আমি আল্লাহ জানি না। আর দুনিয়াতে যদি আল্লাহকে বন্ধু বানান, দুনিয়াতে যদি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর দেওয়া কাজ করেন, সকল আপনাকে জিজ্ঞাসা করা মাত্রই আপনি বলে দেবেন মান রব্বুকা। ফেরেশতা যখন আপনাকে জিজ্ঞাসা করবে, তখন আপনি ফট করে বলে দেবেন আমার রব আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মান রব্বুকা যখন জিজ্ঞাসা করবে, যদি আপনি আল্লাহওয়ালা হয়ে থাকেন, যদি আজানের পরে আপনি মসজিদে এসে থাকেন, যদি আপনি আজানের পরে মসজিদে নামাজ আদায় করে থাকেন, তাহলে আপনার মুখ দিয়ে অটোমেটিক বাইরে হয়ে যাবে আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আপনাকে জিজ্ঞাসা করা হবে মান দীনুকা, তোমার দিন কি? আপনি যদি দুনিয়াতে খারাপ কাজ করেন, খারাপ পথে চলেন, আড্ডাখানায় থাকেন, বিভিন্ন ধরনের খারাপ কাজ করেন, তাহলে আপনার মুখ দিয়ে কোনো সময় বের হবে না আমার দিন ইসলাম। আপনি বলতে থাকবেন লাদ্রি লাদ্রি, আমি জানি না, আমি জানি না। আর যদি আপনি দিনের কাজ করে থাকেন, দিনের পথে অটল থাকেন, দিনের কাজ যদি আপনি করে যান, দিনের পথে যদি আপনি চলে মারা যেতে পারেন, সেদিন অটোমেটিক আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে মান দীনুকা। যখন জিজ্ঞাসা করবে, আপনি অটোমেটিকলি বলে দেবেন আমার দিন হচ্ছে ইসলাম। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এরপরে আপনাকে জিজ্ঞাসা করা হবে মান নাবিয়্যুকা। কত বুঝলো ভাই? কথা বলি। মান নাবিয়্যুকা, নবীওয়ালা কাজ যদি আপনি দুনিয়া থেকে না করে যান, কখনো আপনার মুখ দিয়ে বাইর হবে না আমার নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কখনোই আপনি বলতে পারবেন না। মনে করছেন আমি দুনিয়ার পর থেকে মুখস্থ করে নিয়ে যাব? সম্ভব? কাজ করলেন না, কোনো দিন আপনি পড়লেন না, পরীক্ষার আগের দিন সারা রাত আপনি পড়লেন, ওই পড়ায় কোনো লাভ আছে? বলেন লাভ আছে? সেদিন আর চিটারি বাটপারি মিথ্যা কোনো কিছু আর চলবে। এই জন্য আসুন আল্লাহকে চিনি, আল্লাহওয়ালা কাজ করি। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। এই যে মিথ্যা, এ দুনিয়া মিথ্যা, এই যতটুকু সময় আপনার চক্ষু আর নিঃশ্বাসটা চলছে, ততটুকু সময় সত্যি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। সকলকে 5 ওয়াক্ত সালাত সঠিক টাইমে পড়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই বলে খুতবার আলোচনা আজ এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়েন।